নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। লাস্ট 2 সপ্তাহ যদি ধরে চলি, একটা বিষয় কিন্তু ট্রেন্ডে আছে। দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা, কিরণ, এই তিনজনের সঙ্গে এক দাদার সম্পর্ক ছিল। দাদা একজন অ্যাক্টর কাম কন্টেন্ট ক্রিয়েটার। দাদা 3টে মেয়েকেই নিজে থেকে ছেড়ে দিয়েছেন। দাদা 3জন সুন্দরী অভিনেত্রীকে পেয়েছেন, কিভাবে ইমপ্রেস করেছেন এটা আমার জানবার তো কৌতূহল আছে। আলাদা করে আমি ভিডিও বানাইনি, সবাই স্রোতে গা ভাসাচ্ছে। আমি দেখলাম যে তাদের পার্সোনাল ব্যাপার ছিল, 3টে মেয়ে, তাদের সত্যতা যেটা ছিল তুলে ধরবার ধরেছে। এখানে আলাদা করে আমার ঢুকে পড়বার কিছু নেই, আর সবাই দেখি সেটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, তাই বিষয়টা ট্রেন্ডিংয়ে আছে। যেহেতু ট্রেন্ডিংয়ে আছে, তাই তাদের প্রিভিয়াস বিভিন্ন চ্যানেলে দেওয়া ইন্টারভিউগুলো ট্রেন্ড করছে। ট্রেন্ডিং ভিডিওগুলো কি, ইন্টারভিউগুলো কি, যার থাম্বনেলে রয়েছে পাকা দেখার কথা হয়ে গেছে, বিয়ের কথা হয়ে গেছে, কোনো মেয়ের বাড়ি থেকে ভালোবাসে, অর্থাৎ 3টে বাড়িতে কিন্তু দাদা প্রমিস করেছিলেন বিয়ের জন্য, কিন্তু দাদার যখন মুড হয়েছে দাদা 3জনকেই ছেড়ে দিয়েছেন। কিন্তু রিলেশনশিপ স্ট্যাটাসটা তো 3টে মেয়ের কনফার্ম হয়েছে, এবং কনফার্ম বাই দেম, ইচ অ্যান্ড এভরি ওয়ান। এই 3জন অ্যাক্ট্রেস তারা কিন্তু নিজেদের যে রিলেশন স্ট্যাটাস দাদার সাথে, সেটা কিন্তু কনফার্ম করেছে। আমি এমনটাও বলতে পারি যে কনফার্ম কিছুটা করানোও হয়েছে, ভ্লগের স্বার্থে, ভিডিওর স্বার্থে দাদা ব্যবহার করেছেন। বাট এই 3জনের রিলেশনশিপ স্ট্যাটাসটা খুব ক্লিয়ার ছিল, কনফার্ম ছিল। 3জনই কিন্তু অ্যাক্ট্রেস। দাদা, তিনি কিন্তু অ্যাক্টিংটাও করেন ব্লগিংয়ের পাশাপাশি। এই জিনিসগুলো আজকে ঘটে গেল, 3জন 3টে ভিডিও বানিয়ে ফেললো। যারা এই জার্নালিস্ট, তারা কি ভিডিওগুলো সরিয়ে নিয়েছে এখনো পর্যন্ত? নেয়নি তো। আর রিলেশনশিপ ব্যাপারটা খুব ক্যাজুয়ালি ব্লগের মাধ্যমে তুলে ধরা, এই ব্যাপারগুলো তো ঘটেছে। বাট খুব কাম্য কি তখন থেকেই ছিল? বা এই যে মাই সাইড অফ স্টোরি, আওয়ার সাইড অফ স্টোরি, অসুস্থ প্রেম, যেটাই হোক না কেন, তারা যেটাই বলছে, যে যার মতন বলছে, কোনোটাই কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসা খুব উচিত ছিল? সত্যি মিথ্যে যাই ঘটেছে, প্রেম ভালোবাসা, কিছুই কি আসা উচিত ছিল? বিয়ে ঠিক হয়ে গেছে, এত কিছু ঢাকঢোল পেটানো কেন সোশ্যাল মিডিয়াতে? সৌমিত্রিষা রিলেশনশিপে রয়েছে এমনটা তার স্টেটাস স্টোরি দেখে ইনস্টাগ্রামের কয়েকজনের মনে হলো। তারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে, তো তাদের মনে হওয়াটাও কোথাও না কোথাও স্বাভাবিক। আমিও স্টোরি স্ট্যাটাস দেখেছি। এবার এটা তো সত্যিকারেরই সময়ের ব্যাপার, বা সৌমিত্রিষাই বলবেন। আমি তো বলতে বসবো না যে সে সম্পর্কে আছে কি নেই, তার ব্যক্তিগত ব্যাপার, সাইডে রাখো। ইনফ্যাক্ট তুমি সাইডে রাখতে বাধ্য, যে কারণে আমার এই ভিডিওটা বানানো। কারণ প্রিভিয়াস যে এক্সাম্পলটা দিলাম, এখানেও অভিনেতা অভিনেত্রীরাই ছিলেন, কিন্তু সব কিছু ঢাকঢোল পিটিয়ে জানানো হয়েছিল, যেটা কাম্য নয়। সৌমিত্রিষার ক্ষেত্রে সৌমিত্রিষা তোমাদেরকে হিন্টস দেয়, কিন্তু কখনো তোমাদেরকে কনফার্ম করে দেয় না, জানিয়ে দেয় না। যেটা ভালো দিক, যে আমি কিছুটা আভাস দিলাম কিন্তু কনফার্ম তো করছি না। কালকে গিয়ে কি ঘটবে কেউ জানে না, আমি জানি না, সৌমিত্রিষা জানেন না, দুনিয়ার কেউ কোথাও জানে না। তো আমি আগে থেকে কেন এত ঢাকঢোল পেটাবো শুরুতেই? একটু একটু দর্শকদেরকে হিন্টস দিই, একটু ব্যস্ত রাখি, আমাকে নিয়ে চিন্তা করুক দর্শকরা, মানে একটা না বাউন্ডারি থাকে। তো সৌমিত্রিষা জানেন যে আমাকে কতটা দর্শকদেরকে দেখাতে হয়, কতটা কনফিউজড করতে হয়, কতটা এগোতে হয়। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি ভালো, এবং এটা না স্টারদের থাকা দরকার খুব। এই জিনিসটা মিসিং, যে কারণে আজকে প্রিভিয়াস যাদের এক্সাম্পল দিলাম তাদের ঘটনাটা এইরকমভাবে পাবলিক, এবং খুব বাজে একটা ব্যাপার। কিন্তু প্রত্যেকে তো অভিনেতা অভিনেত্রী, তাদের ব্যাপারটা এইভাবে পাবলিকলি সবাই জানাজানি করবে, চর্চা করবে, হাসাহাসি করবে কেন? অ্যান্ড কোথাও না কোথাও আজকে কথা হচ্ছে, একজন, তারপর তৃতীয়জন, তৃতীয়জন, তৃতীয়জন কি বোকা, দ্বিতীয়জন কি বোকা ছিল? অ্যান্ড তারা যখন প্রথম জনকে নিয়ে গসিপ হতো তখন পার্টিসিপেটই বা কেন করতো? আজকে এই সুযোগগুলো হবে কেন? এই কথাগুলো হবে কেন? তোমাদের প্রফেশনটা কি? তোমাদেরকে মানুষ কি চোখে দেখে? আমি বরাবর দেখেছি সৌমিত্রিষার এই জিনিসগুলো না খুব ভালো, এই জিনিসগুলো না থাকা খুব দরকার। এই প্রাইভেসিটা, এই সিক্রেট ব্যাপারটা না মেনটেন করা খুব দরকার।
সৌমিত্রিষা ঠাকুর নিয়ে দিচ্ছেন সেটা একটা রকম, যে আমি বাড়িতে কি করছি তাও আমি বলবো না যে তুমি রুম দেখাও, তোমার রুম ট্যুর করে দেখিয়ে দাও, আমি এই রুমে থাকি, আমি এই পর্দা বাড়ির তার জানলায় লাগাই, এইটা কিনলাম, আমি ধর্মতলায় গিয়ে জুতোর দাম দর করছি, কিনছি। সবাই কোথাও না কোথাও গিয়ে দাম দর করে, অভিনেতা অভিনেত্রীরাও করে, সবাই মানুষ। আমি কি টিভি দেখছি এগুলো লোকে জানবে কেন? তো এই জিনিসটাও আজকাল দেখি যে ভালোভাবে ঢাকঢোল পিটিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়। বেশি দূর যেতে হবে না, সৌমিত্রিষার কিছু বছর আগে একজন দাদা ছিলেন, সেই দাদা তো কিছুই বাকি রাখতেন না, গেঞ্জি কেনা থেকে শুরু করে যা কিনতেন এখনও তিনি তাই করেন আর কি, তিনিও আবার অভিনেতা। তো যাই হোক, তিনি তো রাজা আর কি এইসবের, অভিনেতাদের মধ্যে থেকে তিনি আর কি রাজা। মানে কি করে আর্টিস্টদের ইমেজের প্রাইভেসির ব্যান্ড বাজাতে হয় তাকে দেখে শেখবার মতন। আর সৌমিত্রিষাও কিছুটা সময় আগে তার চক্করে পড়েছিলেন। তো ভালো লাগছে যে একটা বিশালভাবে গ্রুমিং হয়েছে এই প্রধান ছবিতে আসার আগে, কতটা কথা বলছে, কিভাবে চলছে, সংযত ব্যাপারটা, এটা ভীষণ ভালো এবং এটা না থাকাটা খুব দরকার। এই জিনিসটা অভিনেতা অভিনেত্রীদের মাঝখান থেকে একদম মিসিং হয়ে যাচ্ছে, আমাদের জেনারেশনে একদমভাবে হারিয়ে যাচ্ছে এই ব্যাপারটা। 5 বছর কাটাও, তারপর না হয় স্টোরি স্ট্যাটাস দাও, আমি ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলাম, কালকে গিয়ে হলো না, তারপর কান্নাকাটি করলাম, স্যাড স্টোরি স্ট্যাটাস দিলাম, দুঃখ করলাম, এটা হাস্যকর ব্যাপার। এবং দর্শক যখন হাসবে, দর্শক যখন কমেন্ট করবে, তখন আবার তোমরা এসে কেউ কেউ অ্যাটাক করবে অভিনেতা অভিনেত্রীরা। যদি তোমাদের এতই গায়ে লাগে, তোমরা রিপ্লাই দেওয়ার মতন জায়গাতে নিয়ে আসছোই বা কেন? আগে কারুর বিয়ে হয়নি, সম্পর্ক হয়নি? উত্তম স্যারের সঙ্গে না প্রতিটা নায়িকার কম বেশি সম্পর্ক হয়েছে, অ্যাটলিস্ট ডেটা লেখালেখি সেরকমটাই আমাদেরকে ইনফরমেশন দেয়। কিন্তু সেই জিনিসগুলো কি তারা কখনো এইভাবে হাইলাইট করতেন? তারা এমন পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছিলেন যে তারা চর্চার কেন্দ্রবিন্দু ছিলেন, তাদেরকে জানাতে হতো না। তারা লুকিয়ে কিছু করলেও সেইটা কোনো না কোনোভাবে প্রকাশ পেয়েই যেত। সেই জিনিসটা কোথায় এখানে? এখানে কেউ জানবার নেই, কারোর জানবার ইচ্ছাও নেই, আমি নিজেই নিজে সব জানিয়ে দিচ্ছি। এবার যখন জানাচ্ছি তখন দু চারজন আমাকে ফোন করছে, সেটা আবার আমি বলছি আমাকে দু চারজন জানার জন্য ফোন করেছিল, আমি বাইট দিইনি, আমি ইন্টারভিউ দিইনি, হ্যাঁ আমার ভালো লাগছে না, ফোন ধরছি না। তুমি নিজে জানিয়েছো বলে তবেই না লোকে জানবার কৌতূহল রাখছে। তোমার ব্যাপারে কোনো জার্নালিস্ট বা কেউ জানবার চেষ্টাই করছে না, সেই জিনিস তোমরা ক্রিয়েটই করতে পারো নি। সেই স্টারডম, সেই অরা তোমাদের মধ্যে নেই, তোমরা কখনো ভাবোই নি যে ক্রিয়েট করতে হয়। তারপর তোমরা এইসব কথা বলছো এবং এইটাও বলছো প্রমাণ করবার জন্য, শো অফের জন্য, যে আমাকে মিডিয়ার লোকেরা ফোন করছে। আরে মিডিয়ার লোকও যদি তোমাকে ফোন করছে তুমি তুলছো না, সেটাও চুপচাপ থাকো না। সবাই এখন ব্লগার হয়ে গেছে, সবাই অ্যাক্টিং তো করছে, তার সঙ্গে সঙ্গে সবাইকে এত অভাব পড়ে গেছে, টাকার এত প্রয়োজন, সবাইকে ব্লগিংয়ে আসতে হচ্ছে, স্পন্সরশিপ করতে হচ্ছে, ঘর দেখাতে হচ্ছে, রুম ট্যুর করাতে হচ্ছে, সব করাতে হচ্ছে, কিচ্ছু প্রাইভেসি নেই।